আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ। নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশের তৃতীয় অধ্যায়ের ক্লাসে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। তো গত ক্লাসে কিন্তু আমরা অনেক ইম্পর্টেন্ট বিষয়গুলো সম্পর্কে কিন্তু জেনেছিলাম। তো যারা আমার আগের ক্লাসগুলো মিস করেছেন, কারণ মানচিত্র রিলেটেড আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। তো বিশেষ করে আগের যে দুইটা ক্লাস আছে, তো দুইটা ক্লাসই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ দুইটা ক্লাস যদি ভালোভাবে না জানেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার প্রবলেম হতে পারে। ঠিক আছে, বিষয়গুলো বুঝতে। ওকে, তো এই তৃতীয় অধ্যায়ের এখন এবং হচ্ছে পরবর্তী যে ক্লাসগুলো আছে সেগুলো অবশ্যই আপনারা মিস দেওয়ার ট্রাই করবেন না। তো এগুলো অনেক গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, কারণ আপনারা মোটামুটি যাদের এই অধ্যায় সম্পর্কে আইডিয়া আছে তারা অনেক ভালো করেই জানেন এই অধ্যায়ে কিন্তু ম্যাথ আছে। ঠিক আছে, তো ক্যালকুলেশন টাইপের ম্যাথ আছে। তো যাদের ম্যাথে প্রবলেম আছে তো তারা ভয়ের কিছু নাই, ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে বইয়ের ম্যাথের হচ্ছে অনেকের ক্ষেত্রে প্রবলেম হইতে পারে, তো আমি নিজের মতো করে হচ্ছে বিকল্প পদ্ধতিতে আপনাদের অঙ্কগুলো সলভ করার ট্রাই করব। ওকে, আচ্ছা, তো অঙ্কের ক্লাসটা আমরা পরবর্তীতে রাখছি। তো আজকের এই ক্লাসটাতে অঙ্কের ক্ষেত্রে যেটা অনেক গুরুত্বপূর্ণ যে দুইটা বিষয়, সেই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ স্থানীয় সময় এবং প্রমাণ সময়ের ব্যাপারে যদিও আমরা দ্বিতীয় অধ্যায়ে মানে সংক্ষিপ্ত একটা আলোচনা করেছিলাম, এই অধ্যায়ে মূলত হচ্ছে আমরা বিস্তারিত আলোচনাটা করব। ঠিক আছে, ওকে, তো অবশ্যই মনোযোগ সহকারে শোনার ট্রাই করবেন, কারণ এই যে ইয়াতেই হচ্ছে আমরা সূত্র সম্পর্কগুলোতেও জানবো। ঠিক আছে, ওকে। আর যেগুলো অংশ আমি মার্ক করব সেগুলো অবশ্যই আপনারা হচ্ছে অবশ্যই মার্ক করে রাখবেন, তাহলে এটা আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো বলা হচ্ছে যে স্থানীয় সময় এবং প্রমাণ সময়, যেটাকে ইংলিশে বলা হচ্ছে লোকাল টাইম অ্যান্ড স্ট্যান্ডার্ড টাইম। ওকে, আর বলা হচ্ছে যে এই পৃথিবীতে 360 ডিগ্রি দ্রাঘিমা রেখা দিয়ে ভাগ করা হয়েছে। ঠিক আছে, 360 ডিগ্রি দ্রাঘিমা রেখা, এটা নর্মাল ভাবে আমরা জানি যে নর্মালি আমাদের পৃথিবীটা হচ্ছে কি গোল, তাই না? এখন গোলের যে ডিগ্রিটা আছে, অর্থাৎ 90 ডিগ্রিকে আমরা 4টা ভাগে ভাগ যদি আমরা করি, ঠিক আছে, অর্থাৎ 4 ভাগ দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এক একটা অংশ, তাহলে আমাদের পুরোটা মিলিয়ে 4টা অংশ 4 নং 36, অর্থাৎ 360 ডিগ্রি হয়। ঠিক আছে, ওকে। আর বলা হচ্ছে যে 360 ডিগ্রিকে মূল মধ্যরেখা থেকে রেখাগুলো সম্পর্কে কিন্তু আমি অলরেডি আইডিয়া কিন্তু করে দিয়েছিলাম দ্বিতীয় অধ্যায়ে। তো যাদের রেখা নিয়ে প্রবলেম আছে তারা অবশ্যই দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ রেখার ওই ক্লাসটা অবশ্যই দেখে নেবেন। ঠিক আছে, সেখানে আমি সবগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। আচ্ছা, তো দুই বা পূর্ব পশ্চিমে 180 ডিগ্রি ভাগ করা হয়েছে, আর এখানে অনেক নর্মালি ভাগ টাগ অনেক কিছুই আছে, বাট যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে প্রতি এই যে ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময় লাগে ডিগ্রি, এটা কিন্তু খেয়াল রাখবেন। এই লাইনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই লাইনটা অবশ্যই মার্ক করে রাখবেন আপনারা, বাকিগুলো মার্ক না করলেও চলবে, তবে এই লাইনটা বেশি ইম্পর্টেন্ট। এই যে প্রতি ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময় লাগছে 4 মিনিট করে। ঠিক আছে, অর্থাৎ 1 ডিগ্রি প্রতি বা এক, এখানে একই কথা। ঠিক আছে, তো 1 ডিগ্রি দ্রাঘিমার ক্ষেত্রে অবশ্যই পার্থক্য কত হবে? 4 মিনিটের। ওকে, আচ্ছা, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তীতে আমরা যখন অঙ্ক করতে যাব এই বিষয়গুলো কিন্তু লাগবে। হ্যাঁ, আচ্ছা, এবারে আসি আমরা এখানে স্থানীয় সময়ের ব্যাপারটাই কিন্তু আসি। ঠিক আছে, তো বেসিক একটা ধারণা কিন্তু আমরা নিয়ে ফেললাম। এবারে আসি যে পৃথিবী পূর্ব থেকে পশ্চিম দিকে কিন্তু ঘুরছে, আর পৃথিবীর যে অংশ পূর্ব থেকে পশ্চিমে সেই অংশটিকে আগে সূর্যোদয় বা সকাল হয়। ঠিক আছে, আচ্ছা, দিন রাত্রি দিবারাত্রি পার্থক্য নিয়ে কিন্তু আমরা অলরেডি জেনেছিলাম, তো আশা করি আপনাদের ভালোই একটা আইডিয়া চলে আসছে। আর পৃথিবীর আবর্তনের ফলে, অর্থাৎ ঘোরার ফলে একটি স্থানে সূর্য যখন ঠিক মাথার উপর আসে, সূর্য যখন এই যে ঠিক মাথার উপর আসে, তখন ওই স্থানটা হচ্ছে কি মধ্যাহ্ন। মধ্যাহ্ন মানে নর্মাল ভাবে হচ্ছে কি আমরা জানি দুপুর বোঝানো হচ্ছে, তাই না? আচ্ছা, অর্থাৎ ওই স্থানের ঘড়িতে তখন দুপুর 12টা ধরা হয়। আর এই মধ্যাহ্ন থেকেই দিনের অন্যান্য সময়গুলো ঠিক করা হয়, অর্থাৎ সূর্যের উপরে হচ্ছে কিন্তু ক্যালকুলেশন করা হচ্ছে নর্মাল ভাবে। তো যাদের ডিটেলসে কিন্তু ক্লাস মানে আর কি পরীক্ষায় যাদের কোয়েশ্চেন আছে তারা অবশ্যই এই বিষয়টা মনে রাখবেন। আচ্ছা, আর এই যে আকাশের সূর্যের অবস্থান থেকে যে সময় স্থির করা হয় তাকে নর্মাল ভাবে হচ্ছে কি যে আকাশে সূর্যের অবস্থান স্থির রেখে, কারণ অনেক ক্ষেত্রে কিন্তু পরীক্ষায় এই স্থানীয় সময় কাকে বলে এটার সংজ্ঞাটা কিন্তু আসে। ঠিক আছে, ওকে, তো জাস্ট এতটুকু লিখলেই হবে যে আকাশের সূর্যের অবস্থান থেকে যে সময় স্থির করা হয় তাকেই হচ্ছে কি স্থানীয় সময় বলে। আচ্ছা, আর ওই স্থান থেকে যত দূরে স্থান হবে সেই হিসাবে যে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময় হয়তো বাড়তেও পারে অথবা হচ্ছে কি কমতেও পারে। ঠিক আছে, ওকে, এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার কখন বেশি হবে
অথবা কখন কম হবে সেই বিষয়টা নিয়েও আসতেছি, সমস্যা নেই। তো বলা হচ্ছে এই যে স্থানটিকে যেই স্থানের পশ্চিমের দিকে যদি স্থানটি যদি সেই স্থানের পশ্চিমের দিকে স্থান হয়, অর্থাৎ নর্মাল ভাবে যেই স্থান নিয়েই আপনি বিবেচনা করেন না কেন ওই স্থানটা যদি নর্মাল ভাবে যদি পশ্চিমে যদি হয়, তাহলে সেক্ষেত্রে প্রতি ডিগ্রি ব্যবধানের জন্য অবশ্যই কি, অর্থাৎ 1 ডিগ্রি ব্যবধানের জন্য 4 মিনিট করে নর্মাল ভাবে আপনাকে কি করতে হবে, কমাতে হবে। ঠিক আছে, কমানো বা বিয়োগ করা সেম একই কথা বোঝায়। ঠিক আছে, অর্থাৎ যদি আপনি কখনো দেখেন যে দ্রাঘিমাটা যেটা অর্থাৎ বা স্থান বা দ্রাঘিমা যেটাই বলি না কেন, তো দ্রাঘিমাটা যদি আপনার পশ্চিমের দিকে যদি থাকে, অর্থাৎ দিকটা যদি পশ্চিমের দিকে থাকে, তাহলে অবশ্যই সেক্ষেত্রে কি করতে হবে, এখানে মাইনাস করতে হবে। ঠিক আছে, অর্থাৎ সময়ের ব্যবধানটা মাইনাস করে দিবেন, অর্থাৎ এই 4 মিনিট করে কমতে থাকবে প্রতি ডিগ্রি করে। হ্যাঁ, অর্থাৎ যদি এখানে 20 ডিগ্রি সাপোজ যদি হয়, তাহলে 20 × 4, ঠিক আছে, 20 × 4 তাহলে হচ্ছে কি 4 20 80 মিনিট হয়, তাই না? এখন 80 মিনিট তার মানে হচ্ছে কি, আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা 20 মিনিট করে কমবে। ঠিক আছে, তো আশা করি ক্যালকুলেশনটা আপনারা বুঝতে পেরেছেন। তো এগুলো অবশ্যই বুঝে রাখা উচিত, কারণ পরবর্তীতে আমাদের কিন্তু লাগবে অঙ্ক করার সময়। তো একটু ভালো করে বুঝে নেন। এখানে আবার হচ্ছে আরেকটা বিষয়, এটা তো গেল পশ্চিমের ব্যাপারটা। এবারে আসেন যদি পূর্ব দিকে যদি আসে তাহলে কি হবে, বলা হচ্ছে যে স্থানটি পূর্ব দিকের যদি হয় তাহলে সেক্ষেত্রে 1 ডিগ্রি ব্যবধানের জন্য 4 মিনিট বেশি হবে। অর্থাৎ যদি পূর্ব দিকে যদি হয় তাহলে সহজ ভাষায় আপনাকে যোগ করতে হবে বা বেশি হবে 4 মিনিট, তাই না? যোগ বা বেশি একই কথা। আর অর্থাৎ এই যে পূর্বের দিকে স্থানের সময় নির্ণয়ের জন্য ওই স্থানের সময়ের সঙ্গে প্রতি ডিগ্রি ব্যবধান 4 ডিগ্রি যোগ করতে হবে। অর্থাৎ এই যে আগে যে আমরা 120 মিনিট পাইছিলাম, এই 120 মিনিট যদি আমাদের পূর্ব দিকে যদি থাকতো তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কি হয়ে যেত, অবশ্যই যোগ হয়ে যেত। ঠিক আছে, আচ্ছা, কারণ সেই স্থানটি যেহেতু ওই যে পূর্বে অবস্থিত, তাই এই যে মধ্যাহ্ন হয়েছে, অর্থাৎ 12টা বেজেছে। ঠিক আছে, কারণ যেহেতু আমাদের সূর্য যখন মাথার উপরে থাকে তখন ওই সময়টাকে বলা হয় 12টা, দুপুর 12টা। ঠিক আছে, আচ্ছা, তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে স্থানীয় সময়টা কিভাবে ক্যালকুলেট করা হয়। আর সংজ্ঞা হিসেবে কতটুকু আপনারা দিবেন সেটাও আমি বলে দিলাম, সংজ্ঞা অনেক সময় পরীক্ষায় আসতে পারে। ওকে, তো অবশ্যই আপনারা খাতায় নোট বা হচ্ছে আপনারা অবশ্যই কয়েকবার রিডিং করলে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো পরবর্তী বলা হচ্ছে যে প্রমাণ সময় যেটা, হ্যাঁ, তো প্রমাণ সময়টা কেটে একটু দেখেন। বলা হচ্ছে যে দ্রাঘিমা রেখার উপর, দ্রাঘিমা রেখাটা কি অলরেডি আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে কিন্তু এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু করেছিলাম। তো এই ক্লাসে আর আলোচনা করব না, যাদের প্রবলেম আছে তারা অবশ্যই গুরুত্বপূর্ণ রেখাটা অবশ্যই দেখে নেবেন। আচ্ছা, তো বলা হচ্ছে যে দ্রাঘিমা রেখার উপর সূর্যের অবস্থানের ভিত্তিতে আমরা সময় ঠিক করি। এভাবে মধ্যাহ্নের সূর্যের অবস্থানকে সেই স্থানের দুপুর 12টা করে স্থানীয় সময় নির্ধারণ করলে সাধারণ একটি বড় দেশের মধ্যে সময় গণনার কি হয়, বিভ্রাট হতে পারে। অর্থাৎ হচ্ছে কি সময় গণনার প্রবলেম হইতে পারে, কারণ কিছু কিছু দেশ এরকম আছে, ধরেন হচ্ছে শীত প্রধান দেশের কথা যদি বলি, যেমন ধরেন ম্যাক্সিমাম ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে ধরেন 20 ঘন্টা বা 16 ঘন্টা 18 ঘন্টায় ধরেন বরফে ঢাকা থাকে, তো সেখানে সূর্য ভালো করে দেখা যায় না, এই সেই। তো এরকম অনেক নানা ধরনের কারণ থাকতে পারে, ভৌগোলিক অবস্থানগত কারণে, যার কারণে হচ্ছে কি আপনার সবসময় সূর্য দিয়ে কিন্তু কি হয় না, ক্যালকুলেট করা সম্ভব হয় না। ঠিক আছে, আর এই যে এই সময়ের বিভ্রাট থেকে বাঁচার জন্য প্রত্যেক দেশে একটি প্রমাণ সময় নির্ধারণ করা হয়। ঠিক আছে, আচ্ছা, তো নর্মাল ভাবে প্রমাণ সময়টা কি এটা একটু দেখে নেন। তো আশা করি এইটুকু আপনার সংজ্ঞা হিসেবে কাজে লাগবে। তো আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন যে কেন প্রমাণ সময়টা ইউজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো বলা হচ্ছে যে সাধারণত কোনো একটি দেশের মধ্যভাগের দ্রাঘিমা রেখা অনুযায়ী, মধ্যভাগের দ্রাঘিমা রেখা অনুযায়ী যে সময় নির্ধারণ করা হয় সে সময়কে ওই দেশের প্রমাণ সময় বলে বা প্রমাণ সময় ধরা হয়। ঠিক আছে, মধ্যভাগ বলতে আমরা নর্মাল ভাবে কি বুঝি, দুপুর 12টা বা দুপুর বুঝি, তাই না? ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। দুপুর মধ্যভাগের যে দ্রাঘিমা রেখা অনুযায়ী, মানে ওই দ্রাঘিমা রেখাটা যে অবস্থায় থাকবে সেই হিসাবে আপনার সময়টা নির্ধারণ করা হয়। ঠিক আছে, মানে কিছু কিছু দেশের ক্ষেত্রে, এটা আবার সব দেশের না, তবে অধিকাংশ দেশেই আপনার স্থানীয় সময় হিসাবে সময় ক্যালকুলেট করা হয়। ঠিক আছে, কারণ এগুলো আর প্রমাণ সময়টা অধিকাংশ সময় ব্যবহার করা হয় মেরু অঞ্চলে। ঠিক আছে, অর্থাৎ সুমেরু এবং কুমেরু অঞ্চলগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে আপনার প্রমাণ সময়টা যেটা সেটা বেশি দেখা যেতে পারে। ঠিক আছে, এছাড়া হচ্ছে ইউরোপের অনেক কান্ট্রি আছে, কারণ আপনারা মোটামুটি সবাই জানেন
যে ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রি হচ্ছে শীত প্রধান দেশের মধ্যেই কিন্তু পড়েছে, কারণ গরম খুব একটা তেমন লাগে না, ঠিক আছে। ওকে, কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আপনার 8 থেকে 10 মাসই হচ্ছে ধরেন শীত থাকে, তো এরকম কিন্তু থাকতেই পারে। ওকে, আচ্ছা, তো এটার সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই কি হতে পারে, প্রমাণ সময় ব্যবহার করতে হবে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসটা হচ্ছে আমরা অঙ্ক নিয়ে হচ্ছে আলোচনা করব। তো এই উদাহরণ 1 ইনশাল্লাহ এই অঙ্কটা সলভ করে দেওয়ার ট্রাই করব। তো অনেকেরই কিন্তু বইয়ের অঙ্কটাতে কিন্তু প্রবলেম হতে পারে, বইয়ের অঙ্কটা আপনারা নাও বুঝতে পারেন। তো যাদের সমস্যা আছে তারা অবশ্যই ক্লাসগুলো মিস দিবেন না, কারণ পরবর্তী ক্লাসগুলো অনেক গুরুত্বপূর্ণ। কারণ আপনাদের এই স্থানীয় সময় এবং প্রমাণ সময়ের যে অঙ্কগুলো আছে, স্থানীয় সময় এবং দ্রাঘিমা নির্ণয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের এক্সামে কিন্তু আসে, ঠিক আছে, সৃজনশীলে আসতে পারে। তো এই জন্য ক্লাসগুলো অনেক গুরুত্বপূর্ণ, অবশ্যই মিস করবেন না। ওকে, আর যেগুলো আজ আমি পড়ালাম তো সেগুলো অবশ্যই আপনারা বাসায় কয়েকবার রিডিং করবেন, তাহলে আপনাদের হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি এর বাহিরে আর পড়া লাগবে না, আর ইম্পর্টেন্ট যেগুলো আছে আমি সেগুলোই পড়াবো। ওকে, সো এই ছিল আজকের ক্লাস। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। আর যারা যারা আমাদের ফেসবুক পেজে যারা কানেক্টেড থাকতে চান, তারা যে স্ক্রিনে দেওয়া যে ঠিকানাটি আছে সেখান থেকে আমাদের লাইক ফলো করে আমাদের সাথে থাকতে পারেন। ওকে, ইনশাল্লাহ তো পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। তো যেগুলো ক্লাস আমি করিয়েছি ভালোভাবে আপনারা ক্লাস করবেন, আর কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশন সবসময় ওপেন আছে, তো কমেন্ট করে আমাকে জানাবেন। ইনশাল্লাহ আমি আবির স্যার চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করার। ওকে, আচ্ছা, তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি তাহলে। আল্লাহ হাফেজ সকলকে, ধন্যবাদ।